শ্রাবণ ফিরে এলো, সেই তো শ্রাবণ ফিরে এলো, সেই তো এলো বর্ষা। এলে না তুমি কথা দিয়ে। চিত্রা, চিত্রা, রেডিওটা বন্ধ করো তো। কি ব্যাপার সুমন, তুমি এখনো রেডি হওনি? দাড়িটা না কেটেই বেরোবো? মেয়ে স্কুল তো ছুটি হয়ে যাবে। আমার বেশিক্ষণ লাগবে না, ততক্ষণ চট করে চাটা নিয়ে এসো। ও বাবা, দাড়ি কাটবে, চা খাবে, তারপর? তুমি আজকাল বড্ড বেশি কথা বলছো চিত্রা। সম্পার স্কুল ছুটি হবে 8:30, আর এখন বাজে 7:50। বাড়ি থেকে স্কুল 2 মিনিটের পথ। সংসারের কোনো কাজের কথা বললেই তুমি যা শুরু করে দাও, তাতে আমার টেনশন আরো বেড়ে যায়। অন্তত টেনশন কমানোর জন্য কাজের দায়িত্বটা আমার কাঁধে না চাপালেই পারো। সংসারের কোন কাজটা করো শুনি? মেয়ে কোন ক্লাসে পড়ে জানো? মেয়ের পরীক্ষা কবে খবর রাখো? 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমাকে সংসারে কাজ করতে হয় তা জানো? আছো শুধু অফিস আর অফিসের ট্যুর নিয়ে। তুমি ঝগড়া করবে না চা এনে দেবে? ওহ, তোমার মতো নিষ্কর্মা পুরুষকে নিয়ে? নিষ্কর্মা? তুমি আমাকে নিষ্কর্মা বললে? বিয়ের 12 বছর পর তোমার কাছে এই কথা আমাকে শুনতে হলো? নিষ্কর্মা নয়, সংসারের কোন কাজে তুমি আমাকে সাহায্য করো বলো তো? পাশের ফ্ল্যাটে সোমদেব বাবুকে দেখো, যতক্ষণ বাড়ি থাকেন হ্যাঁ, ততক্ষণ বউয়ের উপকারে লাগেন, মাছ কাটা থেকে শুরু করে বউয়ের শাড়ি ধুয়ে দেওয়া পর্যন্ত। তা তুমি কি আমাকে এইসব করতে বলছো? বাবা, এইসব কাজ করবে তুমি? তুমি আবার ট্যুরে যাচ্ছ, মেয়ের পরীক্ষার সামনের সপ্তাহে, তা জানো? আমি কি বেড়াতে যাচ্ছি নাকি? অফিসের কাজ, যেতে হবে। অফিসের কাজটাই তোমার কাছে সত্যি, একমাত্র সত্যি। সংসার, সন্তান, স্ত্রী সব তোমার কাছে মিথ্যে। দ্যাটস নট ট্রু চিত্রা। আমার সবকিছু এই সংসারের জন্য, তোমাদের জন্য। টাকাটাই কিন্তু জীবনের সব নয় সুমন। হু টোল্ড ইউ সো? টাকাটাই জীবনের সব। মানি, মানি ইজ অনলি লাভ অফ লাইফ। আমাদের বিয়ে হয়েছে আজ 12 বছর। এর মধ্যে বলো তো কতদিন আমরা একসাথে বেরিয়েছি? বিয়ের পর সেই যে একবার পুরীতে গিয়েছিলাম, বাস সেই শেষ। তারপর থেকে সংসারের এই 4 দেওয়ালের মধ্যে বন্দি। এসব কথা আগে তো কখনো বলনি, হঠাৎ 12 বছর পর? এসব কথা বলতে আমার মর্যাদায় বাধে। দেখো, পরস্পর পরস্পরের প্রতি একটা অনুভূতি তো থাকা উচিত। আচ্ছা ঠিক আছে, দেরাদুন থেকে ফিরে এসে তোমাকে নিয়ে বেরোবো। সকাল থেকে রাত পর্যন্ত কাজ নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু মনের দিক থেকে বড্ড একা লাগে, বড্ড একা। এই কথাটা কিন্তু আমার ক্ষেত্রেও প্রযোজ্য। সত্যি সত্যি চিত্রা, বিবাহিত জীবনটা এত একঘেয়ে, এত ক্লান্তিকর। আচ্ছা, তুমি ফিরবে কবে? 12 ফেব্রুয়ারি। দেখো, সেবারের মতো 7 দিন বলে 20 দিন করো না। আর গরম জামা কাপড় নিয়ে যাবে, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটা যদি আবার মাথা চাড়া দিয়ে ওঠে। তুমি খুব ভাবো না? তোমার কি মনে হয়? হ্যাঁ গো চিত্রা, দেখতে দেখতে কিরকম বয়সটা বেড়ে গেল না? মনে সেই দামাল ভাবটা আর নেই। সেই যে ছোট প্রেম করো, বেড়াও, হই হই করো, ভাঙো গড়ো, সবকিছু সবকিছু কিরকম অর্থহীন মনে হয়, অস্পষ্ট মনে হয়। বয়সটা আমাদের বেড়েছে, বুঝেছ মশাই? বুঝতে তো পারছি। অনুগ্রহ করে শুনবেন 13009 আপ দেরাদুন এক্সপ্রেস কিছুক্ষণের মধ্যেই 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। Your kind attention please. 13009 up Dehradun Express will leave from platform number 8 shortly. Excuse me, আপনার লাগেজটা কাইন্ডলি সরাবেন? Oh, yes. I'm sorry. If you don't mind, আমার এই ব্যাগটা একটু উপরে
নিশ্চয়ই, আমি আমি তুলে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট। আপনার কি শীত করছে? কেন বলুন তো? না মানে আপনার শীত না করলে ফ্যানটা অন করা যেতে পারে। আপনার গরম লাগলে আপনি নিশ্চয়ই করবেন। থ্যাংক ইউ। মেয়েটি কিন্তু বেশ, এত স্মার্ট, ভেতরটা কিরকম যেন ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। চোখ দুটো অসম্ভব উজ্জ্বল, মনি দুটো এত টলটলে। যদি শেষ পর্যন্ত যায় ভাবাই যাচ্ছে না। এরকম দূরের জার্নিতে আমার চোখের সামনে বসে আছে এক সুন্দরী। না, আমি সত্যি ভাগ্যবান। লোকটা ভীষণ আনস্মার্ট। নইলে একটা কূপের মধ্যে আমরা দুজন বসে আছি, অথচ মানুষটার কোনো বিকার নেই, কোনো বোধ নেই, আলাপ করবার কি কোনো কথা খুঁজে পাচ্ছে না, ট্রেনে বসে ঘরের বউয়ের কথা ভাবছে। দেখে তো মনে হয় বেশ রোমান্টিক মানুষ, কিন্তু পুরুষ মানুষ যে এত ডাল হয় না, জার্নিটা একেবারে নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমার এরকম হচ্ছে কেন? মেয়েটিকে দেখে আমার শরীর, আমার মন কিরকম যেন বয়সের হিমঘর থেকে গনগনে উত্তাপের দিকে ছুটে যেতে চাইছে। আলাপ করব না, লোকটা সত্যি বোকা। চেহারাটা পুরুষের, কিন্তু ভেতরটা একেবারে ঠান্ডা। নইলে এতক্ষণে আমার মতো একজনের সঙ্গে আমি নিজে থেকে আলাপ করব। মে আই কাম ইন? কে? টিটি বোধ হয়। আপনাকে উঠতে হবে না, আমি দেখছি। সো কাইন্ড অফ ইউ। ইয়েস, বলুন। এই ভদ্রলোক খুব বিপদে পড়েছেন। উনি লখনৌ যাবেন, টিকিট কাটা আছে, কিন্তু রিজার্ভেশন করতে পারেননি। আপনার কূপে যদি ভদ্রলোককে দয়া করে অ্যালাউ করেন। শরীর খারাপ নিয়ে তুমি আবার উঠলে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শুনুন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ট্রাভেল করছি, কি করে আশা করেন আরেকজন প্যাসেঞ্জারকে ভেতরে অ্যালাউ করবো? ও সরি, ভেরি সরি ম্যাডাম। কি হলো, ওরকম নার্ভাস লুক নিয়ে তাকিয়ে আছেন যে? না মানে আপনি যেভাবে... মিথ্যে কথা বললাম, তাতে আপনি অবাক হয়েছেন, তাই তো? হ্যাঁ, মানে আপনি কত সহজভাবে একটা মিথ্যা সম্পর্ককে কিরকম সত্যি করে তুললেন। আচ্ছা, আপনি কি অ্যাক্ট্রেস? সব মেয়েরাই ভালো অ্যাক্টিং করতে পারে। দে নো হাউ টু বিহেভ, হাউ টু সেডিউস, হাউ টু ক্রাই, হাউ টু লাফ অ্যান্ড হাউ টু লাভ। ইউ আর রিয়েলি অ্যান ইন্টারেস্টিং পার্সোনালিটি। এই যে ভদ্রলোককে আমি ভেতরে অ্যালাউ করলাম না, আপনি এটা চাইছিলেন না? না মানে আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আমি আর আপনি ছাড়া এই কূপে আর কেউ থাকুক, তা আপনি চান? না, চাই না। আমি জানি, হ্যাঁ, সেই জন্যই ওরকম একটা মিথ্যে কথা। অবশ্য আমিও চাইনি আপনি ছাড়া এখানে আর কেউ থাকুক। আপনি কি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন? কেন বলুন তো? আপনার হাতের ওই বইটা দেখে। সাইকোলজি অফ লাভ? হ্যাঁ। না, আমার সাবজেক্ট ছিল ফিজিক্স। বাই দ্য ওয়ে, আপনি কতদূর যাবেন? নাও ইউ আর লুকিং ভেরি স্মার্ট অ্যান্ড ডাইনামিক। কিছু বললেন? না না, আমি মুসৌরি যাব। আপনি? আশ্চর্য, আমাদের দুজনার লক্ষ্যপথ এক। কক্ষপথটা যদি এক হতো তাহলে। আপনি কি করেন? একটা ওষুধ কোম্পানি ফেরিওয়ালা। আপনার চাল চলন কিন্তু এক্সিকিউটিভদের মতো। আপনার সাইকোলজি নিয়ে পড়া উচিত ছিল। আপনি ঠিকই ধরেছেন, আমি ওখানকার সেলস ম্যানেজার। আপনি? একটা কাগজের অফিসে চাকরি করি। ফিজিক্স নিয়ে পড়েছেন, অথচ কোন কাগজ?
ডেইলি নিউজ। আপনি রিয়েলি টু মাচ হিমিজিক্যাল। দিস ইজ লাইফ। খুব মজা লাগে জানেন। টোটাল লাইফ ইজ মেয়ারলি এ গেম টু মি। জীবনটাকে নিয়ে আপনি খেলতে ভালোবাসেন। Yes, I want to lead a life which must be. আচ্ছা, আপনি জয় অ্যাডামসের বর্ন ফ্রি গল্পটা পড়েছেন? না, ছবিটা দেখেছি, বিউটিফুল। বিয়ে করেছেন? বিয়ে মানে না। বিয়ে করবেন না। আর আপনি বিয়ে করেছেন? করেছিলাম। মানে মানে অ্যাডজাস্ট হয়নি। আমার হাজবেন্ড নামক বস্তুটি বেশি রকম কিরকম যেন প্রভু প্রভু অ্যাটিটিউডের ছিলেন। তার চেয়েই ভালো কি এই যে পথ চলতে চলতে হঠাৎ কোনো পুরুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমি কিন্তু আপনার খুব কাছাকাছি পৌঁছে গেছি। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন? না মানে এত তাড়াতাড়ি। আপনি বড্ড ট্র্যাডিশনাল। ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক কখনো নিয়ম মেনে গড়ে ওঠে না। ইনস্ট্যান্ট যে সম্পর্কটা গড়ে ওঠে সেখানেই ভালোবাসা দানা বাঁধতে পারে। রিয়েলি ইউ আর অ্যান এক্সেপশনাল ওমেন ইন আওয়ার সয়েল। আপনার কথা বলার ভঙ্গি, আপনার যুক্তি, আপনার যুক্তির জোর রিয়েলি হিপনোটিক। ছাড়ুন, কটা বাজলো বলুন তো? 10টা 20। অনেক রাত হলো, চলুন ডিনারটা সেরে নিই। নট আ ব্যাড আইডিয়া, চলুন। আচ্ছা, আপনি মুসৌরিতে কি বেড়াতে যাচ্ছেন? না, ওখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে সামার সামিটটা হচ্ছে সেখানে যাচ্ছি কভারেজের জন্য। তা উঠছেন কোথায়? এখনো জানি না, একটা ব্যবস্থা করে নিতে হবে। কাল পৌঁছবো তো, কালকের দিনটা রেস্ট, পরশু থেকে কাজ শুরু। আমার নামে হিল ভিউ হোটেলে একটা রুম বুক করা হচ্ছে। আমি সেখানে আপনার জন্য একটা রুম বুক করতে পারি? আপনার অসুবিধা হবে না তো? না না, আমার অসুবিধে যদি পারি তাহলে আমার কিন্তু ব্যাপারটা ভাবতে খুব ভালো লাগছে। আমার কোনো প্রবলেম নেই। ওকে। স্টেশন এসে গেছে, চলুন। আপনার আপনার লাগেজটা দিন। ঠিক আছে ঠিক আছে, আমি নিচ্ছি। ইটস ওকে, চলুন। 1 মিনিট, আপনার নামটা কিন্তু জানা হয়নি। দেখলেন তো, সম্পর্কটা গুরুত্ব পেলে নামে কিচ্ছু যায় আসে না। আমি লীনা, লীনা চৌধুরী। আমি সুমন সেন। চলুন। চলুন। আপনার স্নান হলো? হয়ে গেছে। বিউটিফুল, রিয়েলি বিউটিফুল। দারুণ দেখাচ্ছে আপনাকে। মনে হচ্ছে মাই গড, কি করেছেন? ঘরের আলো নিভিয়ে দিয়েছেন, ডাইনিং টেবিলের উপর ক্যান্ডেল, রজনীগন্ধার মিষ্টি গন্ধ। আহ, পরিবেশটা কেমন লাগছে বলুন? ভীষণ ড্রিমি, স্বপ্নের মতো। I want to celebrate our relation, our friendship. তুমি চাও না লীনা? সুমন, ও সুমন। লীনা, তোমায় আমি দেখতে চাই। আলোটা জ্বালিয়ে? না, আলো জেলে নয়, অন্ধকারের মধ্যে তোমায় দেখতে চাই লীনা। দেখতে চাই তুমি অন্ধকারের মধ্যে আলোকিত হয়ে উঠতে পারো কিনা। আলোগুলো নিভিয়ে দাও লীনা। Put out the light. Put out. দুটো দিন কিরকম স্বপ্নের মতো কেটে গেল, তাই না লীনা? জীবনটা যে স্বপ্নময়। যারা স্বপ্ন দেখতে জানে তারাই জীবনটার একটা মানে খুঁজে পায়। এই দুদিনে তুমি আমাকে একেবারে যুবক করে দিয়েছো। আমার 50 বছরের স্নায়ুতে আমি যেন 20 বছরের গান শুনতে পাচ্ছি। কিন্তু সুমন, আমার যে সময় হয়ে গেছে। তোমাকে যেতেই হবে, আর 2 দিন থাকলে হয় না? না, এরকম করে ভাবছো কেন? আমার
আমাদের সম্পর্কটা একটা ছবির মতো, আ বিউটিফুল পোর্ট্রেট অফ লাইফ। আর দেখা হবে না আমাদের? হতে পারে, আমার নাও হতে পারে, কিন্তু দেখা পাওয়ার চেষ্টা করে মুহূর্তের এই ছবিটাকে আমি নষ্ট করতে চাই না সুমন। আমি আমার ভাবনার মধ্যে তোমাকে বাঁচিয়ে রাখতে চাই। আচ্ছা, আমি চলি। উইশ ইউ অল দ্য বেস্ট। সেম টু ইউ, সেম টু ইউ লীনা। থ্যাংক ইউ, বাই। ও মা, এই প্রথম তুমি কথা দিয়ে কথা রেখেছো। মানে? মানে ঠিক দিনে এসেছো। এই তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি চা করি। তুমি এখনই চা করতে যাবে কেন? মোক্ষদাকে বলো, কদিন বাদে এলাম, তোমার সঙ্গে একটু গল্প গুজব করি। বাবা, এই যে নতুন কথা শুনি। ব্যাপার কি বলো তো? ফাজলামি করো না, বসো বসো এখানে। হিমালয় থেকে ফিরে লোকে সাধু সন্ন্যাসী হয় জানতাম, কিন্তু তুমি তো দেখছি প্রেমিক হয়ে ফিরেছি। মানে এই যে টিকিট, আগামী 19 তারিখে তুমি আর আমি মুসৌরি, নৈনিতাল, হরিদ্বার আর লক্ষণঝোলা। ব্যাপার কি বলো তো? সত্যি তুমি আমাকে নিয়ে? হ্যাঁ। আমি তো আমার চোখকেও বিশ্বাস করতে পারছি না। এই তোমার মাথার কোনো গন্ডগোল হয়নি তো? আমার কিরম যেন ভয় ভয় করছে। বুঝলে চিত্রা, আজ আমার মনে হচ্ছে বয়সটা কোনো ব্যাপারই নয়। আমি কিছু বুঝতে পারছি না বাপু। শোনো হুম, শোনো, কানে কানে বলি। হুম, হুম, হুম। এই সে কি? হ্যাঁ, ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হবে। আমি আগে গিয়ে ট্রেনের কূপে বসে থাকবো, বেশ। তোমার টিকিটটা তোমাকে আগেই দিয়ে দেবো। আচ্ছা, তারপর তোমার সাথে ট্রেনে আমার আলাপ হবে, নতুন করে আলাপ। কিন্তু কেন? ইটস আ গেম। শুধু গেম বললেও ভুল হবে। দেখবে, আমরা নতুন করে যদি পরিচিত হতে পারি, তবে নতুন করে আমাদের জীবনটা শুরু হতে পারে। বেশ থ্রিলিং লাগছে না? লাগছে, তবে ঠিক আছে, কিন্তু না না না, আর কোনো কিন্তু নয়। আর একটা কথা, বেশ সুন্দর করে নিজেকে সাজিয়ে নেবে। কিন্তু কিভাবে আলাপ করব? একটা নারীর সাথে একটা পুরুষের যেমন করে আলাপ হয় আর কি, আর সেটা তো তুমি ভালোই জানো ম্যাডাম। এক্সকিউজ মি, বার্থ নাম্বার 65 কি এখানে? ইয়েস, আই সাপোজ দিস ওয়ান। থ্যাংক ইউ। দয়া করে লাগেজটা। আমি বাঙ্কে তুলে দিচ্ছি। থ্যাঙ্কস। এক্সকিউজ মি, আপনাদের একটু ডিস্টার্ব করছি। কি ব্যাপার বলুন? মানে আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? মানে না, আমরা স্বামী স্ত্রী নই। কেন বলুন তো? ও, তাহলে এখানে বসা যায়। কিন্তু এটা তো রিজার্ভ কূপ। আই নো। আমাকে একটা বিশেষ কাজে দেরাদুন যেতে হচ্ছে, আর এই ট্রেনটায় না গেলে খুবই অসুবিধায় পড়তে হবে। জেনারেল কম্পার্টমেন্টে যান। আমার ফার্স্ট ক্লাস টিকিট কাটা আছে। তা থাকো, কিন্তু শুনুন, আপনার অসুবিধে না হলে আপনি এখানে বসে যেতে পারেন। আপনি কদ্দূর যাচ্ছেন? আমাকে বলছেন? না, ওনাকে। সরি। মুসৌরি। আপনি? আমিও মুসৌরি যাচ্ছি। বেড়াতে যাচ্ছেন? না, অফিসের কাজে। আপনি কোন অফিসে আছেন? আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। আপনি? আমি যাচ্ছি একটা রিসার্চের কাজে। ও, এক্সকিউজ মি, আপনার বিষয় নিশ্চয়ই বোটানি? হ্যাঁ, কিন্তু কি করে বুঝলেন? মুসৌরিতে এত গাছপালা আছে, এত ভ্যারাইটি অফ স্পিসিস আছে যে। ও, আপনি ওকে বোটানির ছাত্র ছিলেন? এককালে ছিলাম, এখন পড়াই। তাই? কোথায়? কলকাতা বিশ্ববিদ্যালয়। জানেন, আমার বরাবরই টিচিং প্রফেশনটা খুব পছন্দ। আপনারও নিশ্চয়ই এই টিচিং প্রফেশনে থাকবার ইচ্ছে? ভবিষ্যতের কথা তো বলা যায় না। আসলে ইচ্ছের সঙ্গে বাস্তবের এত বিরোধ যে। আপনি কিন্তু ভারী চমৎকার কথা বলেন। আপনার মতো ভালো শ্রোতা পেলে কথা বলতে ইচ্ছে করবে না?
চিত্রা এসব কি বলছে? চিত্রা কি ভুলে গেছে আমি ওর স্বামী? ওর সামনে বসে, আমার সামনে ও একজন অপরিচিত লোকের সঙ্গে। অসহ্য। আপনার কিন্তু সাহসের প্রশংসা করতে হয়। কেন? একা একজন অবিবাহিতা মেয়ে গবেষণার জন্য এত দূর যাচ্ছেন। রিয়েলি ইউ আর অ্যান এক্সেপশনাল ওম্যান। লোকটা বলছে কি? যে কথাগুলো আমি লীনাকে বলেছিলাম ঠিক সেই কথাগুলো একই রকম ভাবে। তাহলে কি? আপনার নামটা কিন্তু জানা হয়নি। আমি অবিনাশ সেন। সেন? আপনার টাইটেল সেন? হ্যাঁ। আমিও চিত্রা সেন। সত্যি আপনার সঙ্গে আলাপ হয়ে আমার এত ভালো লাগছে। অসম্ভব। চিত্রা সীমা ছাড়িয়ে যাচ্ছে। পাগলের মতো বলছে কি চিত্রা? ও কি ভুলে গেছে আমি ওর মুখোমুখি বসে আছি? ও কি ভুলে গেছে আমরা একটা মজার খেলা খেলতে চেয়েছিলাম? আর লোকটাও যেন, উফ, কি বিচ্ছিরি স্বভাব। মেয়ে দেখলে যেন। কি বই পড়ছেন অবিনাশ বাবু? সানফ্লাওয়ার। ও, ও যে বইটা ছবি হয়েছিল, দারুণ ছবি। বইটা একটু দেবেন? ও শিওর। আপনি একটু সরে বসুন তো। আপনার অসুবিধা হচ্ছে? হ্যাঁ, খুব। আপনি আমার পাশে এসে বসতে পারেন। ইট ইজ টু মাচ। আমায় কিছু বললেন? আপনারা একটু কম কথা বললে খুশি হব। অনেক রাত হয়েছে। ও, আপনি কি ঘুমোবে? হ্যাঁ, ঘুমোবো। দেরাদুন এসে গেল? হ্যাঁ। আরে দাঁড়ান দাঁড়ান, করছেন কি? সবগুলো লাগেজ আপনি কি নিতে পারবেন? দিন দিন, আমায় দিন। অনেক ধন্যবাদ। আপনি একদিন মসুরি আসুন না। একদিন কেন, আপনি বললে আমি আজই আপনার সঙ্গে যেতে পারি। সত্যি? মানুষের জীবনটা সত্যিই বিচিত্র। আপনাকে কোনোদিন দেখিনি, কোনোদিন আপনার সঙ্গে পরিচয় হয়নি, অথচ দেখুন কয়েক ঘন্টার মধ্যে আপনি কিরকম বন্ধু হয়ে গেলেন। আপনি কিন্তু আমাকে দুর্বল করে দিচ্ছেন। আচ্ছা, ওই ভদ্রলোক গেলেন কোথায়? কে? যিনি কম্পার্টমেন্টে ছিলেন? হ্যাঁ, মনে হলো স্টেশন থেকে বেরিয়ে গেলেন। সর্বনাশ! কি হলো? উনি আমার কে জানেন? কে? আমার স্বামী। আপনার স্বামী? তাহলে এতক্ষণ? খেলাটা যে একসময় সত্যি হয়ে উঠতে পারে তা বুঝতে পারিনি অবিনাশ বাবু। আপনি আমায় ক্ষমা করুন। চিত্রা দেবী, শুনুন। চিত্রা দেবী! এ কি, তুমি আমাকে একলা ফেলে স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছো যে? কি হলো, কথা বলছো না কেন? তুমি অবিনাশ বাবুকে ফেলে এখানে এলে যে? তোমার খুব রাগ হচ্ছিল? তুমি আমার সামনে বসে এক অপরিচিত লোকের সঙ্গে যেভাবে কথা বলছিলে তাতে। হ্যাঁ, এইরকম একটা মজার খেলা তো তুমি খেলতে চেয়েছিলে। হ্যাঁ, কিন্তু সে খেলা তো আমার সাথে খেলতে বলেছিলাম, কিন্তু তুমি জানো খেলাটা কি ভয়ঙ্করভাবে সত্যি হয়ে উঠেছিল। তাহলে বুঝলে তো, জীবন নিয়ে খেলতে নেই। তবে ভালোই হয়েছে, যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা পরস্পরকে নতুন করে পেলাম। হ্যাঁ, যন্ত্রণাকে বুকের মধ্যে আড়াল করে তুমি 12টা বছর ধরে আমার সঙ্গে সংসার করছো। সেই জ্বালা, সেই হাহাকার তুমি অবিনাশ বাবুকে পেয়ে অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো কি ভয়ঙ্কর ভাবে তুমি অবিনাশ বাবুর কাছ থেকে আদায় করছিলে। তোমার খুব কষ্ট হচ্ছিল না? আর কখনো আমি তোমাকে এরকম কষ্ট দেব না। সত্যি সত্যি জীবনের যে একটা নিয়ম আছে, সম্পর্কের যে একটা নিয়ম আছে, তা কিন্তু আজই বুঝেছি। সত্যি চিত্রা, অবিনাশ বাবু আর লীনাকে কিন্তু আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত। লীনা? কে লীনা? লীনা অবিনাশ বাবুর মতো আর একটা স্বপ্ন।